আজকের এই প্রচার র্যালিতে উপস্থিত ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃবৃন্দ, এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক দে মহোদয়, উনি নির্বাচনের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে কথাগুলি তুলে ধরেছে, আগামী লোকসভা নির্বাচন 19শে এপ্রিল, গণদেবতাদের কাছে আমাদের আহ্বান, ভাবনা চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ আপনাদের এই সিদ্ধান্ত আজকে দেশকে পথ দেখাবে। দেশের যে এই স্বাধীনোত্তর ভারতবর্ষের যে মূল ভিত্তি ছিল, সংবিধান যে ভিত্তিকে সামনে রেখে পরিচালিত হয়েছে, ধর্মনিরপেক্ষতা, অহিংসা, সাম্য, এই জায়গাতে আজকে ধর্মনিরপেক্ষ এই নীতিকে ধর্মীয় ভেদাভেদের মাধ্যমে, ধর্মীয় উন্মাদনা আর ধর্মান্ধতা দিয়ে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে আক্রমণ করে আজকে সারা দেশব্যাপী যে একটা অরাজক পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হবে। এই যে জাতি দাঙ্গা, যে অহিংসার ভিত্তি হলো এই ভারতবর্ষ, গান্ধীজি যে অহিংস নীতিতে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করে দেশকে পরিচালিত হওয়ার জন্য আমাদের সংবিধান রচনা করে মানুষের অধিকার, মৌলিক অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করেছিলেন। হিংসা বর্জন আজকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এই হিংসাকে শাসন ক্ষমতায় বসে মদত দিয়ে চলেছে। নানা প্রকারে, নানা উপায়ে এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপর আক্রমণ করছে, এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষকে আক্রমণ করছে, জাতি উপজাতির মধ্যে বিভেদ করে সেখানে দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার চেষ্টা হচ্ছে। পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, সেখানে দুটি জাতির ভাতৃঘাতী দাঙ্গা শুরু হয়েছে। সেখানে মহিলাদের আজকে কি পরিমাণ দুর্দশা বিভিন্ন গণমাধ্যমে সেগুলি বেরিয়েছে। এটা কোন রাজত্বে বাস করছি আমরা? কোথায় সাম্যতা? যারা সাম্যের কথা বলে ক্ষমতায় এসছেন, আজকে একটা অংশ কর্পোরেটদের হাতের পুতুল হয়ে এই দেশটাকে তাদের কাছে তুলে ধরছেন। সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, দেশ ঋণগ্রস্ত হচ্ছে। মাত্র 10 বছরে যা ঋণ ছিল তার 3 গুণ আজকে ভারতবাসীর উপর ঋণের বোঝা চেপেছে। এই পরিস্থিতিতে আপনার ভোট আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এটা কোনো রাজনৈতিক দলের জয় পরাজয় নয়। এই ভোট নির্ণয় করবে দেশ ঠিক থাকবে কিনা, তার সংবিধান ঠিক থাকবে কিনা, গণতন্ত্র বাঁচবে কিনা, মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে কিনা, মানুষের উন্নয়ন হবে কিনা, দেশের সম্পদ রক্ষা করা যাবে কিনা। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আমি সবিনয়ে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, ইন্ডিয়া জোট প্রার্থী হিসাবে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে আগামী 19শে এপ্রিল আপনাদের প্রতিনিধি বেছে নেবেন। কারণ ভারতীয় সংবিধানকে রক্ষার দায়িত্ব দেশের সমস্ত অংশের নাগরিকদের। বিজেপি বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে, আপনাদের নেতৃত্ব, তাদেরকে আপনারা বলুন, যদি কাজ হয়ে থাকে, 10 বছর যদি মোদীজি দেশকে শাসন করে মানুষের জন্য কিছু করে থাকেন, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোটে জেতার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না। আপনারা নিজেদেরকে এই নেতৃত্বের কাছে আবেদন রেখে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিন। ভবিষ্যৎ কাউকে ক্ষমা করবে না। যাদের কর্মের ফল ভুগতে হবে, এবং সেটা যেন এই রাজ্যের জন্য কোনো অবস্থাতেই, আমরা রাজ্যবাসী যারা এই রাজ্যে বাস করি, আমাদের জন্য সেটা যেন কোনোভাবেই এটা দুঃখের না হয়, এটা যেন সংশয়ের না হয়। এদিক থেকে চিন্তা করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিন। দলে দলে ঘর থেকে বেরিয়ে এসুন, ভোটাধিকার প্রয়োগ করুন, এবং এর মধ্যে দিয়েই এই রাজ্য তথা দেশে আমরা একটা সংবিধান রক্ষার ধর্মনিরপেক্ষ সরকার গড়ার
পথে এগিয়ে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম।